মানুষ কতভাবে অন্য মানুষকে ধোঁকা দিয়ে থাকে। এই সমস্ত ভিডিওগুলো না দেখলে, এই সমস্ত কথাগুলো না শুনলে আমরা হয়তো বুঝতেই পারতাম না আসলে মানুষকে কতভাবে ধোঁকা দেওয়া যেতে পারে। আসুন এই ভিডিওটি দেখি, কথাগুলো শুনি, পরে আস্তে আস্তে কথার উত্তরগুলো দেবো ইনশাল্লাহ। ক্ষমতা গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এটা কিভাবে দেখেন? জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে, এই কথাটা এখন যদি এভাবে ঘোষণা দেয় তাহলে বিদেশিরা মানে আপনাদের সুমা দিব নাকি? উনার কথা শুনে বোঝা যাচ্ছে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র বিদেশিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক নয়, সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নারাজ করে সেই বিদেশি প্রভুদেরকে খুশি করার চেষ্টা করছে, তাদের ইচ্ছাই এটা। আরেকটা কথা হলো, আপনি যদি শরিয়ার কথা না বলে আসনে গিয়ে বসেন, বসেই কি শরিয়া আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন? এটা কি কখনো সম্ভব? সেখানে তো আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন, আর মানুষকে ধোঁকা দিয়ে কখনো মানুষের চিন্তা ভাবনা, মানুষের সাপোর্টের বাইরে গিয়ে কাজ করে টিকে থাকা যায় না, এটা মনে রাখতে হবে। কাজেই প্রত্যেকটা ক্ষেত্রে কে নারাজ হলো, কে খুশি হলো সেটা দেখার দরকার নেই। কিয়ামত পর্যন্ত ক্ষমতা আসলে আসলো, না আসলে না আসলো, ক্ষমতায় গেলেই শরিয়া আইন বাস্তবায়ন হবে। শরিয়া আইন এমন কোনো আইন না যেটা মানুষের উপর জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কোনো মানুষের উপর জুলুম করে না, কোনো মাখলুকের উপর জুলুম করে না, এটা আমরা বিশ্বাস করি। সাধারণ মানুষ কি বলছে সেটা ভিন্ন হিসাব, কিন্তু একজন আলেম মানুষ যখন এই সমস্ত কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বলে, সেটা আমাদের জন্য সত্যিই খুব দুঃখজনক। যদিও আমরা কোনো প্রকার আলেম না, তবে আলেমদেরকে ভালোবাসি, সম্মান করি, তাদের কথার অপেক্ষায় আমরা থাকি। কিন্তু সেই সমস্ত আলেমগুলো যদি এইভাবে কথা বলে, তাহলে আমাদের মতো সাধারণ মানুষগুলো শরিয়ার প্রতি কতটা আত্মবিশ্বাসী থাকে? প্রশ্ন রইল এই সংগঠনের ভাই ও বন্ধুদের কাছে। কথা আসতে কয় বিদেশিরা আমরা করে সুমা দিব, এত সোজা দুনিয়াটা এত সোজা মনে করেন না। মনে করেন আজকে বাংলাদেশে কোন একটা দল বললো আমরা ক্ষমতায় গেলে একেবারে পুরো কোরআনের আইন কায়েম করবো, জীবনেও ক্ষমতা আসতে পারে। আগে লোকটারে আরে ক্ষমতায় যাইতে পারলে যাক, না যাইতে পারলে না যাক, ক্ষমতা হয়েছে মহান রব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা চাইবে তাই হবে। এবার কি ইলেকশন হয়েছিল, তো সব জায়গায় তো মোটামুটি ভালোই ফলাফল ছিল, ভোট তো ভালোই পেয়েছে, কিন্তু ডিসিশন কি ভালো হয়েছে? রেজাল্ট কি ভালো এসেছে? আমরা দেখেছি যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরাজিত হওয়ার কথা না, ভোট কিন্তু ঠিকই পেয়েছে, সেখানেও কিন্তু তারা পরাজিত হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব, সে কিন্তু পাশ করেছিল, আমাদের আত্মবিশ্বাস, তাকেও কিন্তু ফেল করিয়ে দেওয়া হয়েছে। কাজেই মানুষ চাইলেই সব কিছু করতে পারে না। ক্ষমতা আল্লাহ তাআলার উপরে, ক্ষমতা গেলেই ইসলাম কায়েম হবে, শরিয়া আইন বিধান কায়েম হবে। এক কথা, ক্ষমতা আসলে আসবে, না আসলে না আসবে, কিন্তু মিথ্যাচার করা যাবে না। বসতে দিবেন। আপনি আমার মিম্বরে না বসায় যদি শর্ত দেন আজকে কি ওয়াজ করবেন, তা আমি এটা ঘোষণা দেওয়া কি সবগুলা সম্ভব হবে? কথা কর না কেন? এই যে মাহফিলে যাই না মাঝে মধ্যে, এখন এগুলো হয় না। একটা সময় মাহফিলে গেলেই সভাপতি ডান পাশে, সেক্রেটারি বাম পাশে, কমিটির লোক ভিড়েন দিয়া বইয়া বলতো কি, ওই লিটন রে কইতো যে হুজুরের সাথে কমিটি একটু কথা বল। তো ঠিক আছে, তার মানে একটা মানুষকে আমি আসনে বসাবো, তাকে আমি কিছু জিজ্ঞাসা করব না? তার ইচ্ছা সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে সে রাষ্ট্রকে চালাবে, কিভাবে আইন ব্যবস্থা চালাবে, সেটাকে আমি তাকে জিজ্ঞাসা করব না? আর তাকে জিজ্ঞাসা করলে কি কোরআন হাদিসের বাহিরে কথা বলতে হবে, শরিয়ার বাহিরে কথা বলতে হবে? তাদের কথা শুনে মনে হচ্ছে শরিয়া আইন মনে হয় মানুষের উপর জুলুম করে, আল্লাহ তাআলার আইন, বানানো আইন, কোরআনের আইন মনে হয় মানুষের উপর জুলুম করে। আর তাদের কথা শুনে এটাও মনে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র জনগণ, বাহিরের সেই প্রভুগুলো। তাদের কথা শুনে এমনটাই মনে হয়। কেউ রাগ করবেন না, কথাগুলো আসলে বলার মতোই কথা। আসুন আর একটু সামনে যাই। আসছে আইসা কি কথা কইতো কইতো হুজুর পরিস্থিতি ভালো না। না এমনি না, পরিস্থিতি ভালো না, এখন হক কথা বলা দরকার নেই, ভবিষ্যতে বললেন। আচ্ছা বলেন তো, এখন হক কথা বলা, ভবিষ্যতে তো ওই দিন আরো বেশি কইতাম। কারণ বাংলাদেশে একটা প্রবাদ আছে, আমার এবার কি, পাগলা সাকু নারিস না। পাগলা আমার তো মনেই আসিল না যে নাড়তে হইব, তুমি এনে মনে করে দিলে। কথার কোনো আগাগুড়া খুঁজে পাইতেছেন? কনের উদাহরণ করে যাইতেছে, কিসের উদাহরণ কিসে যাইতেছে? শরিয়া আইন সম্পর্কে একটা কথা বলা হয়েছে, সেই কথাটারে পেঁচাইয়া পুছাইয়া জিলাপি বানায় ফেলতেছে। মানে আগাগুড়া কোনো কিছু বোঝা যাচ্ছে না, কিসের উদাহরণ যে দিচ্ছে। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনে যদি কোনো একটা প্রসঙ্গে এনে একটু উদাহরণ দেয়, সেই উদাহরণটা কিচ্ছা কাহিনী হয়ে যায়। আর তারা যখন উদাহরণ দেয় একটা কথাকে বুঝাতে গিয়ে, মানে সাধারণ 2-4 সেকেন্ডের একটা কথা 3-4 মিনিট পার করে দেয়, সেটাতে কোনো কিচ্ছা কাহিনী হয় না, সেটা হয় উদাহরণ, বোঝানোর ক্ষেত্রে উদাহরণ, তাই না? আমি এখানে কি ওয়াজ করবো না করবো এটা আপনি ঠিক করে দিবেন। আগে কারণে সরকার গঠন করতে দেন, এটা বিএনপি হোক জামাত হোক, আগে তো সরকার গঠন করবে, তারপরে না দেশের আইন চালাইবো। কথা সত্য নেই? আগে সরকার গঠন হইব, তারপরে আইন বাস্তবায়ন হইব। তাইলে আপনি কি
জয়ী হইতে পারেন, আপনি যদি সরকার গঠন করতে পারেন, কোন আইনে রাষ্ট্র চালাইবেন এটা বলা যাইব না, এটা জিজ্ঞাসা করতে হইব না, এটা মানুষের সামনে পরিষ্কার করতে হইব না, ঠেইলা নিয়ে এরা আসনে বসায় দিতে হইব, এটাই কথা নাকি? আসলে কথার আগাগোড়া ভাই আমি খুঁজে পাইতেছি না, যে কারণে আমি এই সমস্ত কথাগুলো বলতেছি। উনি যেভাবে বলতেছে আমিও ঠিকই ভাবে বলতেছি, কিচ্ছু করার নাই। আগে প্রতিশ্রুতি চান, আমাদের দেশে রাজনীতির আগে, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দেয় এগুলো প্রত্যেকটা দোকা, একটাও ঠিক রাখতে হবে। একটা চেয়ারম্যানের ক্ষমতা কদ্দুর আছে, অথচ ইউনিয়ন কাউন্সিলে এটা করবো, এসা কারেঙ্গে তেসা কারেঙ্গে, পরে আর কিচ্ছু পারে না। পরে 5 বছর পরে করতে চাইছিলাম, বাজেট পাই না, এই জন্য করি নাই। বাংলাদেশে ক্ষমতায় জামাতে ইসলাম আইলেই পরের দিন পুরাটা কোরআন দিয়ে সাজাই লেব, এত আশা করি না, এত সোজা। মিশরে কি করছিল? মিশরে এখন বাইরের রাষ্ট্রের উদাহরণ দিতেছে, বাহিরের রাষ্ট্রে জামাত ইসলাম ক্ষমতায় আসলে পুরাটাই শরিয়া আইন বাস্তবায়ন হয়ে যাইব না, এটা আমরাও জানি। তবে বলতে তো হইব, আমরা যদি বুঝতে পারি তাইলে কোরআনের আইনই বাস্তবায়ন করব, শরিয়া আইন বাস্তবায়ন করব। তাদের ব্যানারে থেকে তো শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলেছিল, সে সময় তারা কোনো উত্তর দেয়নি। এখনও কিন্তু ওনার কাছে কিন্তু এমনই শোনা যাচ্ছে, বৈশাহী শরিয়া আইন বাস্তবায়ন করতে পারতো না, এই জন্য কইতেও পারতো না, কইলেও সমস্যা। কি করছিল? 1 বছর চলছে নি, তাই মিশরের মতো লোক আমাদের বাংলাদেশে নাই। তা আপনি কি মুছে তেল দেন? মিশরে জনগণ ছিল কোরআনের পক্ষে, কিন্তু প্রশাসন ছিল না, আর্মি ছিল না, যার কারণে 1 বছর। আমাদের দেশে এরকমের আর্মি নাই, এরকমের পুলিশ নাই। এখন কথা হচ্ছে ভাই, আমি আর ভিডিওটা সামনের দিকে নিয়ে যাচ্ছি না, উনি মিশরের উদাহরণ দিয়েছে। আচ্ছা, আমার কথা হচ্ছে, কোনো রাষ্ট্র কি আমার উদাহরণ বর্তমান সময়ে? যে কোনো এমন কোনো রাষ্ট্র কি আছে কোরআনী আইন বাস্তবায়ন আছে? শুধু একটা জায়গা আছে, আমরা যতদূর জেনেছি আফগানিস্তান। মিশর, আচ্ছা মিশরে যদি সৌদি আরবের কথা উদাহরণ দেয়, সৌদি আরবে যদি কোনো একটা খারাপ কাজ করে, তাহলে কি সেটা কি আমাদের জন্য রেফারেন্স হয়ে যাবে? আমাদের জন্য রেফারেন্স অবশ্যই কুরআন ও হাদিস থাকবে। আমরা বলেই যাব, চেষ্টা করেই যাব, ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমরা যদি ক্ষমতায় যেতে পারি, শরিয়া আইন বাস্তবায়ন হবে, এটাই স্পষ্ট কথা। ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র আমাদের জন্য কোনো দলিল না। আমাদের জন্য দলিল কুরআন ও সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাহাবাই কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কি বলেছেন সেটাই। কোনো ব্যক্তি, কোনো রাষ্ট্র আমাদের দলিল না।